আসসালামু আলাইকুম। 1500 ওয়াটের সোলার সিস্টেম বেশিরভাগই মানুষ কিন্তু করতে চায়। বর্তমান বাংলাদেশে অনেকে নক দিচ্ছেন, ভাই বাড়িতে 1000 থেকে 1200 ওয়াট লোড রয়েছে, তো সিম্পলি আপনি একটি 1500 ওয়াটের সিস্টেম কিন্তু করতেই পারেন। কিন্তু কোন সিস্টেমটি দিয়ে করলে বেশি পরিমাণ বিদ্যুৎ বিল সেভ হবে এবং আপনার ব্যাটারি লাইফ টাইম ভালো থাকবে, সোলার ছাড়াও আপনি আইপিএসে ব্যবহার করতে পারবেন, ভবিষ্যতে সোলার প্যানেলও যুক্ত করতে পারবেন, মুঠোফোনের মাধ্যমে আপনি প্রতিটি ডিটেলস দেখতে পারবেন এবং হাই ফ্রিকুয়েন্সি এমপিপিটি বেজে হওয়ায় অন্যান্য নর্মাল আইপিএস বা সোলার আইপিএস থেকে 30% বেশি কিন্তু বিদ্যুৎ জেনারেট করতে সক্ষম। হ্যাঁ দর্শক, আজকে আমরা সেভেক্সের সোলার ইনভার্টার নিয়ে কথা বলবো, যার মডেল হলো F3 1500 ওয়াটের বা 1500 বিএ। এই বিষয়টি লক্ষ্য করে দেখবেন এমপিপিটি বেজের, অর্থাৎ এর ভিতরে যে সোলার চার্জ কন্ট্রোলারটি রয়েছে এটি কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকারের একটি কন্ট্রোলার, যার ফলে যেখানে পিডাব্লিউএম চার্জ কন্ট্রোলার সোলার প্যানেল এক্সট্রা ভোল্টেজকে বুস্ট করতে পারে না, কিন্তু এই এমপিপিটি বেজের সোলার ইনভার্টার এবং এটা কিন্তু হাই ফ্রিকুয়েন্সি ইনভার্টার, যার ফলে সোলার থেকে সর্বোচ্চ পরিমাণ আউটপুটটাই আপনার বাড়ির লোডে দিবে, আপনার ব্যাটারিকে কিন্তু চার্জ করবে। আর একটা বিষয়, আপনি যদি চান আপনি ব্যাটারি ছাড়া এই মেশিনগুলো সরাসরি সোলার প্যানেল থেকে বাসা বাড়িতে লোড সাপ্লাই দিবে, সেটাও সম্ভব। কারণ এই হাই ফ্রিকুয়েন্সি ইনভার্টার সেভেক্সের এই মডেলটিতে কিন্তু উইদাউট সোলারও আপনি রান করতে পারবেন। দুঃখিত, উইদাউট ব্যাটারি তো রান করতে পারবেন, হ্যাঁ উইদাউট সোলারও রান করতে পারবেন। তখন আপনার বাধ্যতামূলকভাবে কারেন্ট এবং ব্যাটারিটা প্রয়োজন। আজকে এই প্রোডাক্টের বিষয়ে ডিটেলসে জানবো। ডিটেলসে জেনে এই প্রোডাক্টগুলো যারা ক্রয় করবেন তাদেরকে বলতে চাই 2025 সালে মিড বাজেটের মধ্যে একটি বেস্ট সোলার ইনভার্টার আপনি আপনার বাড়িতে ইনস্টলেশন করতে যাচ্ছেন। তো সম্পূর্ণ দেখতে থাকুন। এই মেশিনগুলো কিন্তু বাসা বাড়ি, অফিস আদালতের সকল ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসে কিন্তু সুটেবল। এর কারণ হলো এর আউটপুট হলো পিওর সাইন ওয়েভ। আর সাইন ওয়েভের যে সুবিধা আপনারা কিন্তু সকলেই জানেন, কারেন্ট চলে গেলে আপনার ফ্যানে যে একটা নয়েজ করে, লাইটের পাওয়ার কমে বা বেড়ে যায়, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হচ্ছে না। পাশাপাশি এখানে কিন্তু ইউপিএস অপশন রয়েছে, যার ফলে কম্পিউটারে যে বিকল্প ইউপিএস হিসেবে ছোটো মিনি মিনি ইউপিএস ব্যবহার করেন সেগুলো কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে না। ইউপিএস মোডটি অ্যাক্টিভ করে ফেলে কিন্তু কারেন্ট চলে গেলে আপনি বুঝতেই পারবেন না কখন কারেন্ট গিয়েছে। এতে করে আপনার কম্পিউটার, ল্যাপটপ, সিসি ক্যামেরা কিন্তু রিস্টার্ট দিচ্ছে না, অনেক সুবিধা। আরেকটি মজার বিষয় লক্ষ্য করে দেখবেন, মেশিনটির ফ্রন্ট সাইডে যে ডিসপ্লেটি রয়েছে চমৎকার পরিষ্কার একটি ডিসপ্লে। এই ডিসপ্লের ডান সাইডে কিন্তু টাচ ডিসপ্লে দেখতে পাচ্ছেন। প্রতিটি কাজ কিন্তু খুব স্মুথলি কিন্তু আপনারা করতে পারবেন। প্যারামিটার সেটিং করতে পারবেন। প্যারামিটার কী কী সেটিং করতে পারবেন, আপনি যদি সোলারে চালান সোলার ফার্স্ট, সেকেন্ড হলো গ্রিড, তারপর ব্যাটারি। আপনি যদি চান সোলার ফার্স্ট, তারপরে ব্যাটারি, তারপর গ্রিড। এই যে প্যারামিটার সেটিংগুলো, লিথিয়াম সেটিংগুলো সব কিছু কিন্তু আপনি স্মার্টলি কিন্তু এখানে টাচের মাধ্যমে কিন্তু সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। পাশাপাশি লক্ষ্য করে দেখবেন বাম সাইডেও কিন্তু এলইডি সিগন্যালের মাধ্যমে কিন্তু আপনাদেরকে ফল্ট হলে ফল্ট সিগন্যাল দেখাবে এবং চার্জিং যখন হবে চার্জিং সিগন্যাল দেখাবে। যখন কারেন্ট অ্যাভেলেবেল থাকবে সেটা কিন্তু আপনাদেরকে এলইডির মাধ্যমে দেখাবে। পাশাপাশি ভোল্টেজ আকারও কিন্তু ডিসপ্লেতে আপনাদেরকে সকল সংকেত দিবে। এক কথায় চমৎকার এই মেশিন। 1500 ওয়াটের এই মেশিনটিতে সর্বোচ্চ আপনারা আমি পরামর্শ দিব 1200 ওয়াট ইউজ করার জন্য। এই মেশিনটি কিন্তু কোম্পানির ডিক্লারেশন 1600 ওয়াট, তবে আমরা 1500 ওয়াট সর্বোচ্চ ব্যবহার করব। সবচেয়ে বেটার হবে যদি এই মেশিনটি 10 বছর ব্যবহার করতে চান 1200 থেকে 1300 ওয়াট ইউজ করবেন। 20 থেকে 30% রিজার্ভ থাকলে আপনার মেশিনটি লম্বা সময় কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এবার আমরা এই মেশিনটি যখন সোলার দিয়ে কানেকশন দিব কী কী বিষয় মাথায় রাখতে হবে জেনে নিই। সোলার থেকে কানেকশনে খুব সহজ একটা জিনিস। নর্মাল আইপিএস ব্যাটারি তো কানেকশন দিয়েছেন, সোলার প্যানেল যদি 12 ভোল্ট হয় সর্বনিম্ন 60 ভোল্টেজ থেকে কিন্তু মেশিনটি রান করবে, অর্থাৎ ডিসি ভোল্টেজ 60 থেকে কিন্তু মেশিনটি আপনি চালাতে পারবেন। অনেক ইনভার্টার রয়েছে 120-এর নিচে কাজ করে না, কিন্তু এই মেশিনটির বিওসি মিনিমাম সাপোর্টেড কিন্তু অনলি 60 ভোল্টেজ। সেক্ষেত্রে দুইটি 550-এর প্যানেল আপনি সিরিজ করলে কিন্তু 80 থেকে 85 ভোল্টেজ পেয়ে যাচ্ছেন, সেটা দিয়ে রান করতে পারবেন। আপনি চাইলে 12 ভোল্টের 4টি প্যানেলকে সিরিজ করে সেটা দিয়েও আপনি রান করতে পারবেন। সর্বনিম্ন 60 ভোল্টেজ থেকে সর্বোচ্চ 450 পর্যন্ত কিন্তু এই ইনভার্টারটি চলবে সোলার থেকে। আপনি যদি চান সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত সোলার থেকে ব্যবহার করবেন, সেটা সম্ভব। আপনার বাড়ির মেন লাইন আপনি বন্ধ রেখে চালাতে পারবেন। অনেকে আছেন ভাই এখন সোলার লাগাবো না, কোনো সমস্যা নেই, নর্মাল আইপিএস হিসেবে ব্যবহার করবেন। কানেকশনটা হবে নর্মাল আইপিএসের মতো, অর্থাৎ নিউট্রাল তো কমন থাকবেই,
যে আউটপুটটা রয়েছে সিঙ্গেল আউটপুটটা, সেটা আপনারা যে লোডগুলোতে ব্যবহার করবেন সেখানে কানেকশন দিয়ে দিবেন। আমাদের ইঞ্জিনিয়ার তো রয়েছে, সাপোর্ট দিবে, বা এলাকার ইলেকট্রিশিয়ানের সাথে আমাদের ইঞ্জিনিয়ারের কথা বলে দিলে সিম্পলি কিন্তু কানেকশনটা হয়ে যাচ্ছে। অনেকে ভাবেন যে এই হাই ফ্রিকোয়েন্সি ইনভার্টারের কানেকশন অনেক ঝামেলা, একেবারেই নয়। সেম যেভাবে আইপিএসে কানেকশন হয়েছে সেভাবে কিন্তু এই মেশিনটি আপনারা কানেকশন দিতে পারবেন। দর্শক লক্ষ্য করে দেখবেন এই মেশিনের লুকসটা কিন্তু স্ট্যান্ডার্ড একটি কোয়ালিটি আমরা মেনটেন করেছি। এর আন্ডার সাইডে কিন্তু লক্ষ্য করে দেখবেন প্রতিটি জায়গায় কিন্তু সোলারের ইনপুট লাইন ইন্ডিভিজুয়ালি মেনশন করা রয়েছে, আউটপুট লাইন মেনশন করা রয়েছে, ব্যাটারি কানেকশন কিন্তু মেনশন করা রয়েছে। খুব সহজেই এই বক্সটি নিয়ে আপনি কিন্তু নিজেই ইনস্টলেশন করতে পারবেন। তবে আমাদের ইঞ্জিনিয়ারের গাইড হলো ইনস্টলেশন করার পূর্বে স্ক্রিনে বেশি যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে কথা বলে আপনার কানেকশন দিয়ে দিবেন। তো যারা 2025 সালে একটি মিড বাজেটের মধ্যে বেস্ট হাই ফ্রিকোয়েন্সি সোলার ইনভার্টার চাচ্ছেন, তারা কিন্তু সেভেক্সের এই 1500 ওয়াটের সোলার ইনভার্টারটি পছন্দের তালিকায় রাখতেই পারেন। বর্তমানে আমাদের কাছে 1500 ওয়াট, 12 ভোল্টের, 24 ভোল্টের রয়েছে 2500 এবং 3500, এবং 48 ভোল্টের রয়েছে 5000 ওয়াটের হাই ফ্রিকোয়েন্সির এই অফ গ্রিড সোলার ইনভার্টার। এটি কিন্তু অফ গ্রিড এবং হাইব্রিড ইনভার্টার, অর্থাৎ আপনার যদি লোড থাকে 1000 ওয়াট, আপনি যদি বর্তমানে সোলার থেকে পান 500 ওয়াট, সে 500 ওয়াট সোলার থেকে নিবে, আর বাকি 500 ওয়াট নিচ্ছে হলো আপনার গ্রিড থেকে, শেয়ার করেই আপনার লোডে সাপ্লাই দিবে। এক কথায় 2025 সালে গরম যতই আসুক না কেন, আপনার বাড়িতে লাইট ফ্যান আপনি ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই, বিদ্যুৎ বিল আপনার দিতে হবে না, দিনে বিদ্যুৎ বিল থাকবে শূন্য। আর পুরো এলাকাতে যদি লোডশেডিংও থাকে, সেভেক্স সোলার ইনভার্টার ব্যবহার করার ফলে আপনার বাড়ির বিদ্যুৎ বিল সেভ হবে 100%। দর্শক আজ এ পর্যন্তই, অন্য একটি ভিডিও নিয়ে যদি এই পণ্য সংক্রান্ত কোনো তথ্য বা জিজ্ঞাসা থাকে ডিসপ্লেতে বেশি নাম্বার কল করতে পারেন। আর বর্তমানে এই প্রোডাক্টগুলোর প্রাইস আমরা প্রথম কমেন্ট বক্সে দিয়ে দিব, অথবা ভিজিট করতে পারেন www.ipsbazaarvideo.com-এ।